নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আপনাদের সবাইকে জানাই গেন্ডু গার্ডেনে স্বাগত। আমাদের পেয়ারাগুলো তো বিশাল বড় হয়ে যাচ্ছে, কিন্তু বড় হলেই তো চলবে না, দেখতে হবে যেন সঠিক পুষ্টিমান পেয়ে যেন সুন্দরভাবে বেড়ে ওঠে, ভালো সাইজ হয়, মিষ্টতা যেন সুন্দর হয় এবং ফলের কোয়ালিটি যেন ভালো হয়। সেই জন্য আমাদের এই সমস্ত ফলগুলোকে বাড়াতে বিশেষ কিছু যত্ন পরিচর্যা আর বিশেষ করে আমাদের এটা নিউট্রিশনযুক্ত খাবার গাছে কিন্তু প্রয়োগ করতে হবে, যাতে করে এই সমস্ত ফলগুলো সুন্দরভাবে যেন ম্যাচুরিটি লাভ করতে পারে। আজকে বন্ধুরা সেই নিয়ে ভিডিও, সেই নিয়ে বিস্তারিত আপনাদের বলবো যে আমরা এই সময় কি খাবার গাছে প্রয়োগ করব যাতে দ্রুত এই সমস্ত ফলগুলো যেন বাড়তে পারে, তার সাইজ যেরকম ভালো হবে, মিষ্টতার পরিমাণ যেরকম বৃদ্ধি পাবে এবং সুন্দরভাবে যেন একটা ম্যাচুরিটি পেতে পারে। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, অবশ্যই আপনাদের উপকারে আসবে। বন্ধুরা প্রথম যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে কি না, আমাদের পেয়ারা গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছিলো, সেখান থেকে প্রচুর পরিমাণ পেয়ারা কিন্তু সেট হয়েছে। কিন্তু আমরা যদি ফলের সাইজ ভালো পেতে চাই, একটা সুন্দর ফল যদি পেতে চাই, তাহলে কিন্তু সমস্ত পেয়ারাগুলোকে গাছে রাখলে কিন্তু চলবে না। আমাদের এক্ষেত্রে কিছু কিছু পেয়ারা যেগুলো একটু দুর্বল পেয়ারা, ছোট পেয়ারা, রুগ্ন পেয়ারা, কোয়ালিটি খারাপ, সেই সমস্ত পেয়ারাগুলোকে আমাদের গাছ থেকে কিন্তু সরিয়ে ফেলতে হবে। কেন আমরা যদি সেগুলোকে রেখে দিই, তাহলে সেখানে কিন্তু সেই সমস্ত পেয়ারাগুলো নিউট্রিশন গ্রহণ করবে সঠিকভাবে, নিজেরাও বৃদ্ধি পাবে না এবং বাকি যে পেয়ারাগুলো আমাদের থাকবে সেগুলোকেও সঠিকভাবে নিউট্রিশন কিন্তু পেতে দেবে না। বন্ধুরা এখানে যেরকম দেখতে পাচ্ছেন, এই যে আমার এই যে একটি মোটা ডাল, এই মোটা ডালেতে আপনারা দেখবেন এখানে একটি মাত্র পেয়ারা আছে। এই পেয়ারাটা কিন্তু সঠিকভাবে নিউট্রিশন কিন্তু পাবে, সুন্দরভাবে বৃদ্ধি পাবে এবং একটা ভালো কোয়ালিটির কিন্তু ফল তৈরি হবে। কিন্তু আমাদের যে সমস্ত পেয়ারা গাছে, ধরুন এই যে ডালটা গেছে, এই ডালে কিন্তু এখানে দুটো পেয়ারা এসছে। এই যে দুটো পেয়ারা, এই দুটো পেয়ারা কিন্তু সমানভাবে নিউট্রিশনটা গ্রহণ করবে, যার জন্য কিন্তু দুটোই কিন্তু সঠিকভাবে বৃদ্ধি পেতে পারবে না। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আরেকটা পেয়ারা আছে, এই পেয়ারাটাও কিন্তু সুন্দরভাবে কিন্তু খাদ্যটাকে নিতে পারবে, বড় হতে পারবে। আবার এপাশে যদি দেখেন, সেখানে দেখবেন যে এইখানেও কিন্তু দুটো ফল আছে। আবার এই সাইড থেকে কিন্তু বেরিয়েছে, এখানে কিন্তু একটা ফল আছে, একটা ফল কিন্তু আমি কেটে ফেলেছি। আমাদের দেখতে হবে যে সমস্ত ফলগুলো মানে রুগ্ন হয়ে গেছে, বৃদ্ধি সেভাবে পাচ্ছে না, আমাদের কিন্তু সেই সমস্ত ফলগুলোকে কিন্তু রাখলে চলবে না, সেই সমস্ত ফলগুলোকে কিন্তু কেটে দিতে হবে। যেখানে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি কিন্তু একটা ফল কিন্তু কেটে ফেলেছি। এরকম যেগুলো মানে দুর্বল ফল, যেগুলো মানে ম্যাচুরিটি হবে না, ভালো মতন বেড়ে উঠবে না, সুন্দর না, সেই সমস্ত ফলগুলো কিন্তু এখন থেকে আপনারা যতটা পারবেন কেটে ফেলে দেবেন, যাতে করে আমাদের অন্যান্য ফলগুলো যেন সুন্দরভাবে ম্যাচুরিটি লাভ করতে পারে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দ্বিতীয় যে কাজটি হচ্ছে পুষ্টিমান খাবার কিন্তু গাছে প্রয়োগ করতে হবে, যেখানে আমাদের গাছটি সমস্ত রকম উপাদান পেতে পারবে সেরকম একটি খাবার আমাদের তৈরি করতে হবে। আর সেটা অবশ্যই কিন্তু জৈব, কেন আমাদের এখন প্রচণ্ড পরিমাণে গরম, এখন কিন্তু যদি আমরা রাসায়নিক সার দিতে যাই, আমাদের কিন্তু গাছের পাতা পুড়ে যাবে, নানান রকম সমস্যা গাছে দেখা দেবে। সেই জন্য আমরা জৈবভাবে কিন্তু গাছে খাবার প্রয়োগ করবো, আর সেটা হচ্ছে লিকুইড খাবার, আর কিছুটা আমাদের থাকবে যেটা, সেটা হচ্ছে কি না আমাদের মিক্সড খাবার। এখানে যে খাবারটা আমি নিয়েছি সেটা হচ্ছে জৈব খাবার, যেটা আমাদের গাছের গোড়ায় কিন্তু এই সময় প্রয়োগ করতে হবে। এখানে আপনারা হাড়গুলো দেখতে পাচ্ছেন, তার সঙ্গে আছে এখানে আমাদের জিঙ্ক, আর এ পাশে আছে যেটা, সেটা হচ্ছে সালফেট অফ পটাশ, আর ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট আপনারা নেবেন। আর আমাদের হচ্ছে শিম চাচা, এটা আপনাদের টব যেরকম সেই টব হিসাবে আপনারা নেবেন। এখানে আমি আপনাদের 1 চামচ করে নিয়েছি, আর ভার্মি কম্পোস্ট আমি নিয়েছি 2 মুঠো পরিমাণ। এটা আমি নিয়েছি আপনার 12 ইঞ্চি টবের অনুপাতে। এটা আমরা মাসে একবার গাছে কিন্তু প্রয়োগ করব। এই খাবারটি গাছে প্রয়োগ করলে গাছ যে সঙ্গে সঙ্গেই যে খাবারটা গ্রহণ করতে পারবে সেটা কিন্তু না, যেহেতু আমাদের জৈব খাবার, সেটা ডিকম্পোস্ট হতে এবং গাছে গ্রহণ করতে একটু টাইম নেবে। গাছ এটাকে স্লোভাবে আস্তে আস্তে নিজের পুষ্টির যোগান দেবে, কিন্তু এর সঙ্গে আমাদের লিকুইড খাবারের উপরে কিন্তু যোগদান করতে হবে। আর যে লিকুইড খাবারটা আমরা নিজেরাই ঘরের যে সমস্ত উপাদান, সেই উপাদান দিয়ে কিন্তু আমরা তৈরি করব।
এবং সেই উপাদানগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদের গাছের এই সমস্ত পেয়ারাগুলোকে বাড়িয়ে তুলবে, পুষ্ট করে তুলবে। আমাদের লিকুইড খাবার যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে কি না, আমরা ঘরেতেই এইভাবে লিকুইড খাবারটা কিন্তু তৈরি করে নেবো। এখানে আমাদের রয়েছে কি না কলার খোসা। এই কলার খোসাতে থাকে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম, যা আমাদের গাছকে ভিতর থেকে যেমন শক্তিশালী করে তুলবে, ফলের মিষ্টতা বৃদ্ধি করবে এবং গাছের ইমিউনিটি পাওয়ারকে যেরকম বৃদ্ধি করবে এবং ফলটাকে সুন্দরভাবে পুষ্ট দান করবে। পাশাপাশি আমরা নেবো পেঁয়াজের খোসা। সেই পেঁয়াজের খোসাতেও থাকে পটাশিয়াম, সালফার, নানা রকম মাইক্রোনিউট্রিয়েন্ট। আর তার সঙ্গে আমরা নেবো শস্যের খোলের গুঁড়ো বা ডেলা, যেটাই হোক না কেন। আপনারা যেরকম জল নেবেন, আমি যেরকম 1 লিটার জলের মধ্যেই জিনিসটাকে ভিজিয়েছিলাম, সেই জন্য আমি 2টি কলার খোসা, 2 মুঠো পরিমাণ পেঁয়াজের খোসা এবং তার সঙ্গে আমি 2 চামচ মতন আপনার সর্ষের খোলের গুঁড়ো দিয়েছিলাম। আর তার সঙ্গে আপনাদের 1 চামচ মতন আপনারা জিয়ার দানা দেবেন। দিয়ে এটাকে আমরা 5 থেকে 7 দিন কিন্তু জলে পচতে দেবো। যখন পচা হয়ে যাবে দেখবেন জলটা কিন্তু একটা কালো মতন হয়ে এসছে, আমাদের কি করতে হবে, এটাকে সুন্দর করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে এর সঙ্গে ধরুন আমাদের যদি যতটা জল নেব, এটা ধরুন 1 লিটার জল আছে, 1 লিটার জলের সঙ্গে আমরা আরও 1 লিটার জল কিন্তু পাইল করব। পাইল করে আমরা কিন্তু গাছে প্রত্যেক সপ্তাহে কিন্তু আমরা প্রয়োগ করব। এটা আমাদের কিন্তু জৈব খাবার, যা আমাদের গাছকে কোনো রকমভাবে ক্ষতি হতে দেবে না, সঠিক পুষ্টি দান করবে সমস্ত দিক থেকে, আর সুন্দরভাবে পেয়ারাটাকে কিন্তু বাড়িয়ে তুলবে এবং সেখানে ম্যাচুরিটি যেরকম সুন্দর হবে, ভালো হবে, ফলের মিষ্টতা যেরকম বৃদ্ধি পাবে এবং ফলের সাইজও হবে কিন্তু অসাধারণ। বন্ধুরা, এটি আপনারা ঘরে তৈরি করবেন এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনারা দেবেন, পাতলা করে দেবেন। এই গরমের সময় কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। এই তো গেল খাওয়ার দাওয়া, যা আমাদের গাছকে পুষ্টি দান করবে, ফলগুলোকে বেড়ে তুলতে সাহায্য করবে আর ফলের কোয়ালিটিকে সুন্দর করে তুলবে। কিন্তু এর পাশাপাশি আমাদের কিছু নর্মাল ট্রিটমেন্ট থাকে, যেগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হয় বা করতে হয়। সেখানে প্রথমেই আসছি সেটা হচ্ছে কি না, আমাদের কিন্তু যেরকম গরম দিচ্ছে থেকে কিন্তু বৃষ্টিও হচ্ছে। এই সময় যখন আপনাদের দেখবেন বৃষ্টি হয়েছে বা বৃষ্টি হওয়ার চান্স আছে, সেই সময় কিন্তু আপনারা গাছে একটা ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। কেননা আমাদের বৃষ্টি হলেই সাধারণত ফাঙ্গাসের আক্রমণ বেশি কিন্তু ঘটে, যেখানে আমাদের পেয়ারা দেখবেন কালো ছোপ পড়ে যায় বা আমাদের পেয়ারাগুলো কিন্তু পচেও পর্যন্ত যায়, আবার পোকাও কিন্তু লেগে যায়। সেই জন্য একটা ভালো মানের ফাঙ্গিসাইড গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। এখানে আপনারা দিতে পারেন সাপ পাউডার, যেটা আমরা সকলেই ব্যবহার করি। এছাড়া ভালো মানের দিতে গেলে অ্যামিস্টার টপ, লাইটক্স কিংবা স্প্রিন্ট, এই সমস্ত উপাদানগুলো আপনারা দিতে পারেন। অ্যান্ট্রাকলও দিতে পারেন। অ্যান্ট্রাকলে আপনাদের জিঙ্কের পরিমাণ থাকে, যা আমাদের গাছের এই সমস্ত ফলগুলোকে সুন্দরভাবে বেড়ে তুলতে কিন্তু অনেকটাই সাহায্য করে। সেই জন্য আপনারা অ্যান্ট্রাকলও দিতে পারেন। এবারে আসা যাক কীটনাশকের ব্যাপারে। কারণ আমাদের গাছে, এই সমস্ত গাছে সাধারণত মিলিবাগটা কিন্তু আমরা বেশি লক্ষ্য করতে পারি। এখানে মিলিবাগ হলে আমাদের পিঁপড়ে হয়, যা আমাদের ফলের বোটার রসগুলো কিন্তু খেয়ে নেয়, যেখানে আমরা ফল ঝরে যেতে দেখি। সেই জন্য আপনারা এখানে একতারা ব্যবহার করতে পারেন, কিংবা যে কোনো জৈব হোক বা রাসায়নিক হোক আপনারা স্প্রে করবেন। কীটনাশক হিসাবে সাইফামেথ্রিন গ্রুপের প্রফেক্ট সুপার আছে, সেটিও ভালো, কিংবা আপনারা কনফিডার দিতে পারেন, বা জৈব হিসাবে কাটাপ্পা, ওটাও ভালো কাজ করে। আর আমাদের আরেকটি হয়, সেটা হচ্ছে ফল ছিদ্রকারী মাছি, যা আমাদের প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি করে থাকে। এই ফল ছিদ্রকারী মাছি যেরকম ছোট অবস্থায় পেয়ারায় ফুটো করে দেয় বা ছিদ্র করে দেয়, সেখান থেকে নানান রকমভাবে পোকামাকড়ের উপদ্রব হয়। আমাদের পেয়ারা যেরকম বাড়তে থাকে, পোকার পরিমাণও বাড়তে থাকে এবং ম্যাচুরিটির সময় আমরা দেখি পুরো পেয়ারাটাই নষ্ট হয়ে গেছে। সেই জন্য আপনারা 2টি উপায়ে এখানে কাজ করতে পারেন। সবথেকে ভালো সেটা হচ্ছে আপনাদের এই সমস্ত ফলগুলো যখন একটু বড় হয়ে যাবে, তখন আপনারা এটাকে ব্যাগিং করে দেবেন, সবথেকে ভালো উপায়। আর এছাড়া আপনারা ফেরোমন ট্যাপ ব্যবহার করতে পারেন, সেটা করলেও অনেকটাই কিন্তু রিলিফ পাবেন। আর এই যে গেল আপনাদের কীটনাশকের ব্যাপারে জিনিসটা। আর জলটা কিন্তু অতি অবশ্যই বন্ধুরা লক্ষ্য রাখবেন, কেন আমাদের গরম যেরকম বাড়বে, গাছের মাটি ততটাই কিন্তু শুকিয়ে যাবে। আর গাছের মাটি যদি শুকিয়ে যায়, আমরা যতই খাবার দিই, যত্ন করি, পরিচর্যা করি, গাছ কিন্তু নিজেকে সুস্থ রাখতে পারবে না
এবং গাছ ঝিমিয়ে পড়বে, ফলগুলো কিন্তু ঝরিয়ে ফেলবে। সেই জন্য আমাদের জল কিন্তু সবসময় ময়েশ্চারটাকে মেনটেন করে চলতে হবে, যাতে করে আমাদের গাছের গোড়া কোনো অবস্থাতে কোনো সময় যেন শুকিয়ে না পড়ে। সেইটা অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে, যেন গাছের মাটি কোনো সময় যেন খটখটে শুকিয়ে যেন না যায়, গাছ যেন ঝিমিয়ে না পড়ে। এই কটা টিপস ফলো করলে খাবারটাকে দিলে আপনাদের সমস্ত ফল যেরকম সুন্দরভাবে বৃদ্ধি পাবে এবং সুন্দরভাবে বড় হবে। একটা ফল যেন পোকা লাগবে না, নষ্ট হবে না, এবং একটা সুন্দর মিষ্টতা হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু পুষ্ট হবে। বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে, কাজে লাগবে। যদি আপনাদের কাজে আসে, উপকারে আসে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু হলে বা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আমি যখনই দেবো সঙ্গে সঙ্গে আপনাদের ফোনের স্ক্রিনে যেন চলে যায়। বন্ধুরা, আজকের মতন আসি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।